অমিতাভ বচ্চন তার জীবনীতে লিখেছেন, আমি তখন কেরিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম। খুব সাধারণ শার্টার প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন। ওনাকে দেখে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ বলেই মনে হয়েছিল। প্লেনের অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ওই ভদ্রলোককে লক্ষ্য করলাম, ওনার কোনো ভ্রুক্ষেপই নেই। উনি এক মনে একটা খবরের কাগজ পড়ছিলেন, আর মাঝে মাঝে প্লেনের জানালার বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। চা পরিবেশন করা হলো। ঠোঁটের আগে থ্যাঙ্কস লেগেই আছে, কিন্তু আমাকে পাত্তাই দিচ্ছেন না। আমার ওনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল, তাই ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে তাকিয়ে হাসলাম। উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, হ্যালো। তারপর কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো। আমি নিজে থেকেই সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম। জিজ্ঞাসা করলাম, আপনি সিনেমা দেখেন? উনি বললেন, কখনো সখনো। লাস্ট যে সিনেমাটা দেখেছি, হ্যাঁ, তাও প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। বললাম, আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি। উনি উৎসাহিত হয়ে বললেন, দারুণ ব্যাপার। তা আপনি কি করেন? বললাম, আমি একজন অভিনেতা। প্রত্যুত্তরে বললেন, দারুণ, ব্যাস ওই পর্যন্তই। প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, আমার নাম অমিতাভ বচ্চন। উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন, আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো। আমার নাম JRD টাটা। অর্থাৎ উনি আর কেউ নন, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, চেয়ারম্যান অফ টাটা গ্রুপ। চমকে উঠলাম আমি। ওই দিনের ওই ঘটনা থেকে একটা বিষয় শিখলাম, যত বড়ই হই না কেন, আমার থেকেও বড় কেউ আছেন, কিন্তু তার দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে। শিক্ষণীয় বিষয় এটাই, গাছ যতই বড় হয় ততই সে মাটির দিকে ঝুঁকে পড়ে।